হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসনিয়া রহমান অ্যান্ড আমার লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম একটা ট্রাইফোল্ড ব্রোশের ডিজাইনের ফরম্যাট রেডি করা দেখেছিলাম। আর আজকে থেকে এখন থেকে আমরা ডিজাইনিং শুরু করব। সো ফার্স্টেই চলে যাই, এই সেই আমার 6টা আর্টবোর্ড অ্যান্ড পেজ কোন পেজ হবে সেগুলো আমি দিয়ে রেখেছি। সো আমরা কাজ শুরু করি। ফার্স্টে যেটা করব, ফার্স্টে একটা শেপ নেই আমরা। আচ্ছা নেই, একটা শেপ নিলেই তো হয়েছে। ঠিক আছে, শেপটা নিলাম, একটু জুম ইন করি। এই শেপটাকে আমরা কি করব, একদম ব্লিড পয়েন্ট পর্যন্ত নিয়ে যাব। নিয়েছি না, এখনো নিইনি, নিচ্ছি। ওকে, নিলাম। দেন আরেকটা শেপ নিই, সে এই শেপটা আমরা নিই রেড। একটা রেড স্কোয়ার নিচ্ছি। কেন ব্ল্যাক হলো কেন? ওকে, হোয়াট এভার, অসুবিধা নেই, রেড করে দিচ্ছি। অ্যান্ড দেন কি করব, টেনে ধরে ব্লিড পয়েন্ট। ওকে, রাইট লেফট ডাউন সব টান, আপ টান। এখন ডিরেক্ট সিলেকশন টুল নিব। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে একটা ক্লিক করব, দেন শিফট চেপে নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, দেন এটাকে উপরে পাঠিয়ে দিব। উপরে পাঠাচ্ছি কিভাবে? উপরে পাঠাচ্ছি হচ্ছে আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের আপ বাটন প্রেস করে। ধরে রেখেছি, উপরে যাচ্ছে অন দ্য ওয়ে, ইয়েস, বেশি হয়ে গিয়েছে। ওকে, ইজ ইট ওকে? নো, ইটস নট ওকে। ওকে, ডান। হয়ে গিয়েছে। নাও ইন্ট্রোডিউসিং শেপ বিল্ডার। সো শেপ বিল্ডার ইউজ করার আগে আমাদেরকে আগে সিলেক্ট করে নিতে হবে এটা, দেন শিফট চেপে এটা দুটোই সিলেক্ট করলাম। দেন এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডার। ক্লিক করলাম, ক্লিক করার পর এটা একটা শেপ, এটা একটা শেপ, দেন সরি কন্ট্রোল সেট, ওকে। কি হচ্ছে, সরি, কন্ট্রোল সেট, সিলেকশন টুল ক্রিয়েট করলাম। আচ্ছা, সিলেক্ট করলাম হচ্ছে আমাদের ব্ল্যাক, দেন শিফট চেপে রেড, দেন শেপ বিল্ডার নিয়ে এটা একটা শেপ, এটা একটা শেপ। এখন রেড শেপটা চুজ করার জন্য রেড কালার সিলেক্ট করলাম, দেন নাও রেড একটা শেপ। কি হলো এখন, এখনই বুঝবেন। কন্ট্রোল জেড, রেডটাকে সরিয়ে ফেলি। দেখেছেন, আমরা দুটো শেপ নিয়েছিলাম, সেই দুটো শেপ এখন 3টা শেপ হয়ে গিয়েছে। ওকে, দেন আবার সবগুলো সিলেক্ট করি। সিলেক্ট করা হয়ে গেলে এটাকে গ্রুপ করি। গ্রুপ করার পর কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন এটাকে ধরে নিয়ে
উপরে। এখন এটাকে কি করব, এই দুটোকেই সিলেক্ট করি, সিলেক্ট করে গ্রুপ বানিয়ে দিই, গ্রুপ, দেন সিলেক্ট করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, ওকে কপি, দেন ধরে নিয়ে এখানে বসিয়ে দেবো। ওকে, ডান, আনগ্রুপ করে দিয়ে এরপর নিচেরটাকেও আনগ্রুপ করি। ওকে, আনগ্রুপ করে ফেলেছি। এখন যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, এটা হচ্ছে একদম লাস্টের পেজ, এটা হচ্ছে 5 নাম্বার পেজ। আচ্ছা, ফ্রন্ট পেজে আমরা এখানে একটা ছবি অ্যাড করতে চাচ্ছি। ছবি কিভাবে অ্যাড করব সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আগে উপরে যাই। এই 3টা আর্টবোর্ড হচ্ছে আমার ভিতরের পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ। সো এগুলোর কালার চেঞ্জ করে দিই। আচ্ছা, কন্ট্রোল আমি এখনো প্রেস করিনি, জাস্ট সিলেক্ট করলাম এটা, দেন কন্ট্রোল, এটা না সরি, সিলেক্ট করলাম, দেন শিফট, সিলেক্ট, দেন কালার চেঞ্জ করে দেই ব্লু, অ্যান্ড আমার এইটা শিফট, এটা, এই দুটোর কালার হবে ব্ল্যাক। ওকে, এটার কালারও চেঞ্জ করে দিই, সিলেক্ট, এগুলোর কালার দিই লাইট ব্লু। ডান, খুবই বাজে লাগছে দেখতে, তাই না? কালার কম্বিনেশন খুবই বাজে হয়েছে। সো এরপরে আমরা যেটা করব সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। না, নেক্সট টিউটোরিয়ালে না দেখি, পেন টুলের কাজটা আমি এখনই দেখি, ঠিক আছে? জাস্ট কিডিং। সো আমরা পেন টুল সিলেক্ট করি। কোথায় আমাদের পেন টুল? এই যে পেনের মতন দেখতে। সো এটাকে কি করব, একটু বড় করি। বড় করতে হয় কিভাবে জানো? কন্ট্রোল স্পেস, দেন ক্লিক, ওকে, অনেক যথেষ্ট বড় হয়েছে। পেন টুল সিলেক্ট করলাম, দেন এখানে অ্যাঙ্কর পয়েন্টে, দেন শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে, দেন এই অ্যাঙ্কর পয়েন্টে, অ্যান্ড দেন এখানে। ওকে, একটা শেপ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে, সেটার কালার দিই আমরা ইয়ালো না, ব্ল্যাকই দিই, ব্ল্যাক আমার ফেভারিট কালার। লেটস সে এটার অপাসিটি দেই আমরা 50 না 30%, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুলে যাই, সিলেক্ট করি, শিফট চেপে, না থাক, এটাকে আমরা একটু ভিতরে নিয়ে আসি।
ওকে, ডান। দেন এটাকে কি করা যায়, আবার আমরা ট্রান্সফর্ম করব, রিফ্লেক্ট, কপি, আবার ট্রান্সফর্ম করি, রিফ্লেক্ট, হরাইজন্টাল। ওকে, একটু ব্যাকা হয়ে গিয়েছে তাই না? এই জন্য কী করবো, আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে সোজা বানিয়ে ফেলব। ওকে, এটাকে আবার একটু রিফ্লেক্ট করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি। ওকে, দেন এটাকে টেনে ধরে জাস্ট এখানে বসিয়ে দিলাম। দেখি কি হলো। খুবই বাজে একটা ডিজাইন হয়েছে, কালার কম্বিনেশন দেখে খুবই বিরক্ত লাগছে, বাট এটাকে সুন্দর করার দায়িত্ব আমার, অ্যান্ড সুন্দর করে আপনাদেরকে দেখাবো। সো সুন্দর একটা ব্রোশিয়ার দেখতে হলে আমার সাথে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ ফর নাও।